আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ সাবধান হয়ে যাও, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তোমাকে কিয়ামতের ময়দানে এক কদম সামনে আগাতে দেওয়া হবে না। বিশ্বনবীর সাহাবী বলেন, লা তাজালু কদামু ইবনে আদম হাত্তা ইয়াসআল আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর সঠিকভাবে না দেওয়া পর্যন্ত এক কদম বনি আদমকে সামনে আগাতে দেওয়া হবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর আবার আপনাকে দেওয়াই লাগবে। 1 নম্বরে বিশ্বনবীর সাহাবী বলেন, ওয়ান উমরিকা ফিমা আফনা, তোমার হায়াতকাল, তোমার জিন্দেগি কোন কাজে লাগিয়েছো, কেমনে ব্যয় করেছো। একটা হায়াতকাল, একটা সুনির্দিষ্ট হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটা নির্দিষ্ট হায়াত আমার আপনার দেননি? প্রতিনিয়ত এই হায়াত থেকে কমছে না বাড়ছে? কি হচ্ছে? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা বলো কোন কাজে তুমি তোমার হায়াতকালকে ব্যয় করেছো, কিভাবে তোমার জিন্দগিটা তুমি শেষ করে দুনিয়া থেকে আসছো, এখন জবাব দাও। পুরো জিন্দগির হায়াত সময়কালটা তুমি জবাব না দেওয়া পর্যন্ত তোমাকে এক কদম সামনে আগাতে দেওয়া হবে না। এরপরে বিশ্বনবী বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কি কাজে তুমি কাটিয়েছো, কেমনে ব্যবহার করেছো। আবার আপনার এই যৌবনকাল, আবার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, আবার আপনার যৌবনকাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কি বলেন? ইয়ুথ ইজ দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবন হচ্ছে মানুষের জীবনের স্বর্ণযুগ বলা হয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, বান্দারে বলো তোমার যৌবন কাল দিয়েছিলাম আমি, এই যৌবন কালে কত কিছু করা যায় যা বার্ধক্য অবস্থায় করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যৌবন কালে অনেক কাজ করা যায়, বার্ধক্য অবস্থায় ইচ্ছা থাকলেও তা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি যৌবনের তাড়নায় অন্যায় অশ্লীল অপকর্ম করে বেড়াও, অথচ একবার তাকিয়ে দেখো তোমার বাড়ির বারান্দায় বসা আছে তোমার বৃদ্ধ দাদা, তোমার বৃদ্ধ দাদি। তাদেরও এক সময় এরকম যৌবনকাল ছিল কি ছিল না? ছিল কি না? তাদেরও এক সময় যৌবনকাল ছিল। সেই যৌবনকালে তারা কত কিছু করেছে, কিন্তু আজ তাকিয়ে দেখো মাজাটা বাঁকা হয়ে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না। তাকিয়ে দেখো একবার তোমার দাদার দিকে, তোমার দাদির দিকে। ও যুবক, যৌবনের উদ্দীপনায় পড়ে তুমি যে গোনার সাগরে হাবুডুবু হয়ে খেয়ে খাচ্ছ, কিয়ামতের দিন তোমার এই যৌবনকাল সম্পর্কে প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এক কদম সামনে আগাতে দিবেন না। একান্ত আপনজনেরা, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান মালিকি মিন আইনা আকতাসাবাহু, বলো তোমার দুনিয়াতে সম্পদ তুমি কোন পথে উপার্জন করেছো। হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো? হালাল পন্থায় ব্যবসা করে উপার্জন করেছো নাকি সুদ ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি করে আদায় করেছো? এখন তো আবার চাঁদাবাজি আর টেন্ডারবাজি এই দুটোর নাম নিয়ে যাচ্ছে না, নিলি সমস্যা আছে না? আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, ওই যে যশোরে আসছিল, কি যেন নাম, মিজানুর রহমান, উনি এই চাঁদাবাজি আর টেন্ডারবাজির কথা বলে মহা বিপদে পড়ে গিয়েছে। দেখছেন না এই যুবক যারা ফেসবুক ইউটিউব চালায়, কি এক সমস্যার মধ্যে পড়ে গেছে। ওই যে কয়
খাটের তলে কে রে? তো দুধ আমি খাইনি, বোঝেননি? আরে আপনারা বুদ্ধিমান মানুষ তো, সব ভেঙে ছিঁড়ে বলা যাচ্ছে না, আগেই সিগন্যাল দিয়েছে। আরে বিগত 16 বছরে যে সিগন্যাল পেলাম না, এখনো এসে সেই সিগন্যাল মারছে, সহ্য করা যায় তাই? একান্ত প্রিয় আপন জনেরা আমার, এক শ্রেণীর মানুষ আছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতির সাথে জড়িয়ে অবৈধ উপায়ে তারা টাকা পয়সা কামাই করার জন্য ওত পেতে বসে থাকে। আছে কি নাই? বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনারা বললেও আছে, না বললেও আছে। যদি বলেন হুজুর কেন? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 62 এবং 63 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, নবী হে, তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমুস সুহুত। নবী হে, তুমি দেখবা তারা কাসীরাম মিনহুম, ওদের মধ্যে অধিকাংশ লোক আছে, তারা হলো ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমুস সুহুত, 3টা কাজে তৎপর। কয়টা কাজে? আরো জোরে, কয়টা কাজে? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসারিউনা ফিল ইসমি, পাপের কাজে। কিসের কাজে? ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনে, আল্লাহর আইন লঙ্ঘন করায়। ওয়া আকলিহিমুস সুহুত, আল্লাহ বলেন 3 নাম্বার হলো অবৈধ ভক্ষণ করার জন্য ওত পেতে বসে থাকে। কথা বোঝেননি? আল্লাহ বলেন লাবিসা মা কানু ইয়ামালুন, এই মানুষগুলো যে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, সুদ ঘুষের মাধ্যমে যে টাকাগুলো উপার্জন করে, কত না নিকৃষ্ট, কত না খারাপ তাদের এই কাজগুলো। তো এইগুলো বললে আবার অনেকে বলে হুজুর এবার রাজনীতি শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো আমি বলি, ও বন্ধু, আল্লাহ যদি কোরআনে রাজনীতির কথা বলে আমি কি করব? আমি তো আল্লাহর কোরআন থেকে বললাম, তোমার গায়ে যদি লেগে যায়, তুমি যদি তোমার গায়ের উপর নিয়ে নাও, আমি তো ধরে নেব তুমি ওই চামচিকার বাদুর মার্কা মানুষ, তোমার সূর্যের আলো পছন্দ হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওরা অবৈধ ভক্ষণে তৎপর। সুদ ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভোট বিক্রি আছে না নাই? ও দেখবেন এক শ্রেণীর হুজুররা আছে এই কথাগুলো আবার বলে না, এই জন্য ওনারা আবার খুব ভালো থাকে। ওনারা আবার কি থাকে? সমাজের মানুষের কাছে ও হুজুর খুব ভালো, ও হুজুরটা কোনো রাজনীতির কথাবার্তা কয় না। তো এই হুজুরের ব্যাপারে আবার আল্লাহ কথা বলেছেন, বলবো একটু? বলবো না? এই আওয়াজে বলা যাবে না, বলবো? যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই অবৈধ ভক্ষণের কথা বলেছেন, তার পরের আয়াত 63 নম্বর আয়াত সূরা মায়েদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু, কি হলো ওই সমস্ত ধর্মযাজকদের? ওরা কেন বারণ করে না? ওরা কেন নিষেধ করে না? মানুষ যে অন্যায় কাজ করছে, মানুষ যে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, মানুষ যে সুদ ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি করে টাকা উপার্জন করে নিজের দুনিয়া আখেরাতকে নষ্ট করছে, এই কথাগুলো ওই হুজুররা কেন বলছে না? এই কথা কে বলছেন? লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়ালা, ওদের কি হয়েছে? মুখে কলম পেটে বসে আছে, ওরা কেন বলছে না এই কথাগুলো? কারণ এই কথাগুলো বলার কারণে বিগত 17 বছর যাবত কিছু মানুষের হাতে এরম করে বাধা ছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বিগত 17 বছর এই কথাগুলো বলার কারণে শত শত আলেমকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছর
শত শত আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানার অন্ধকার কারাগারে বন্দি করে রেখেছে। ও বন্ধু, এখনো যদি তুমি সেই রাস্তা ধরো, তুমি যদি সেই লাইনে হাঁটো, তাহলে তাদের আর তোমার মাঝে কোনো পার্থক্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হুজুরদের হলো কি? ওরা কেন বলে না লাবিসা মা কানু ইয়াসনাউন? যে হুজুরগুলো না বলে মুখ বুজে চুপ থাকে, না বলে যারা বসে থাকে, আল্লাহ বলেন ওই হুজুরদের কাজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি না। বলেন নাউজুবিল্লাহ। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বান্দারে, বড় সম্পদ কেমনে উপার্জন করেছিলে দুনিয়াতে? হালাল পথে উপার্জন করেছিলে নাকি হারাম পথে উপার্জন করেছিলে? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন বান্দারে, যেই টাকা তুমি উপার্জন করেছিলে ওই টাকা কোন রাস্তায় ব্যয় করেছিলে? তুমি কি ওয়াজ মাহফিলের জন্য ব্যয় করেছিলে নাকি গানের মঞ্চ তৈরি করার জন্য ব্যয় করেছিলে? ওই যে একটু আগে বললাম এক শ্রেণীর হুজুর, এই হুজুররা এক সময় স্লোগান তুলেছিল, জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, এয়ারপোর্টে আড়াই হাতে লাঠি নিয়ে হুজুররা বসে থাকবে। কিন্তু জাকির নায়েক বাংলাদেশে আসলো না। কিছুদিন পর আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে সুন্দর রমণী একজন আসলো, নাচলো, গাইলো, সব কিছু করলো। তখন এই হুজুররা চুপ মেরে বসে থাকলো। তার মানে জাকির নায়েক হারাম, আর ওই সমস্ত নর্তকীগুলো এই হুজুরদের কাছে হালাল। কথা বলেন ঠিক কিনা? জাকির নায়েক আসলে সমস্যা, কিন্তু যদি একজন নায়িকা নিয়ে এসে নাচানো হয়, গানও হয়, তাহলে আর এদের সমস্যা। আল্লাহ বলবেন, বান্দারে টাকা তো উপার্জন করেছিলে, বলো কোন পথে ব্যয় করেছিলেন? আমার দ্বীনের রাস্তাকে মজবুত করার জন্য ব্যয় করেছিলে নাকি আমার দ্বীনকে ধ্বংস করার জন্য ব্যয় করেছিলে? হিসাব দিয়ে সামনে আগাও। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দারে ওমা আমিলা ফিমা আলিমা, কোরআন এবং হাদিসের ইলম যা অর্জন করেছিলে সেই অনুযায়ী আমল কতটুকু করেছিলে? এই যে আজকে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনবো না, শুনছি কিনা? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জিজ্ঞাসা করবেন যে, বান্দারে ওই যে ওয়াজ মাহফিলে বসে ইলম যা অর্জন করেছিলে, যা শুনেছিলে, এবার বলো বান্দা সে অনুযায়ী কতটুকু তোমরা আমল করেছো? তাহলে আজকের আলোচনা কি আমলের নিয়তে শুনবো নাকি সময় কাটানোর জন্য শুনবো? কিসের নিয়তে?